ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আছি কানাডার অন্টারিওর স্টেটের পোর্ট হোপ সিটিতে। সিটিটির নাম হচ্ছে পোর্ট হোপ এবং এই রিভারটির নাম হচ্ছে গানারাস্কা রিভার। এটি খুবই বিখ্যাত একটি নদী, এই জন্য যে এখানে স্যালমন ফিশ পাওয়া যায়, প্রচুর পরিমাণে স্যালমন ফিশ। এত এত পরিমাণে স্যালমন ফিশ যে আপনি হাত দিয়ে এখানে মাছ ধরতে পারবেন, আপনার কোনো বড়শি বা জাল লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন স্যালমন ফিশ, হাত দিয়ে এগুলো ধরা যাবে। যদিও হাত দিয়ে মাছ ধরার নিয়ম নেই, এখানে বড়শি দিয়ে ধরতে হবে, জাল দিয়ে ধরা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ মরে পড়ে আছে, অসংখ্য মাছ এখানে। তো আজকে আমরা এসেছি 4 বন্ধু, জুয়েল ভাই, আমি, আশিক ভাই এবং মুস্তাকিন ভাই। আমরা এই গানারাস্কা রিভারে স্যালমন মাছ ধরতে আসছি। আমাদের বাফেলো নিউ ইয়র্ক থেকে আসতে এখানে সময় লেগেছে 3.5 ঘন্টা। আমরা আজকে স্যালমন ফিশ ধরবো এই পোর্ট হোপ সিটিতে এবং আমরা আপনাদেরকে দেখাবো এই স্যালমন ফিশ। অসম্ভব সুস্বাদু একটি মাছ। যতগুলো মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এই মাছের মধ্যে, এবং এটি হচ্ছে সবচেয়ে হেলদি ফ্যাট। তার চেয়েও বড় কথা, এই মাছগুলো কোনো চাষের মাছ না, এগুলো হচ্ছে ওয়াইল্ড। এই রিভারে এসেছে এরা, ডিম পাড়ার সময় এরা এখানে আসে। এখানে পানির মধ্যে স্রোত দেখতে পাচ্ছেন, কিন্তু পানি এখানে সম্ভবত 1 হাঁটুর বেশি তো হবেই না, কমও হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মানুষ স্যালমন ফিশ ধরছে। আমরা এখন যাব স্যালমন ফিশ ধরার জন্য। পাচ্ছেন এটি একটি পার্কের মতো। অনেক সিগাল দেখা যাচ্ছে। সিগালগুলো স্যালমন ফিশ খেতে পারে না, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্যালমন, এই পাশে দেখুন কতগুলো স্যালমন। এগুলো কেন মারা গেছে আমি বুঝতে পারছি না, বাট সম্ভবত এটি নিয়ম। হয়তো ওরা ডিম পারে এবং ডিম পাড়ার পরে হয়তো মারা যায়, এরকম হতে পারে। ফল চলে এসেছে, দেখতে পাচ্ছেন গাছ অগ্নিমূর্তি ধারণ করেছে। অসংখ্য সিগাল পাখি। এই টাউনের নাম করা হয়েছে পোর্ট হোপ, তার মানে এটা হচ্ছে আসার একটি পোর্ট। এই পোর্টে মানুষ দেখতে পাচ্ছেন স্যামন সব মৃত হয়ে পড়ে আছে। সম্ভবত এই মাছগুলো ডিম পাড়ে মারা যায়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ডিম পাড়ার জন্য আসে এবং ডিম পাড়ে মারা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন তাজা স্যামন। স্যালমন আসলে উচ্চারণটা হবে স্যামন, এলটার উচ্চারণ হবে না। তো অসংখ্য স্যামন দেখা যাচ্ছে, এই যে হাত দিয়েই ধরা যাবে। এই যে এখানে দেখুন, বিদেশিরা মাছ ধরে মূলত শখের কারণে। তারা ধরে এবং ধরার পরে আবার ছেড়ে দেয়। ফিশিং, এটা তাদের কাছে একটা আনন্দের বিষয়। তারা সাধারণত এই মাছগুলো খায় না, কারণ তারা এই মাছগুলো বাসায় নিয়ে যাবে, তারপর সেগুলো ছিলবে, কাটবে, এই কাজগুলো তারা করে না। তারা সাধারণত গ্রোসারিতে বা সুপার স্টোরগুলোতে রেডিমেড পাওয়া যায়, যে মাছগুলো কেটে পরিষ্কার করে সম্পূর্ণ রেডি, জাস্ট খালি তেলে দিবেন আর ভেজে খাওয়া শুরু করবেন। তো ওরা এই মাছগুলো ধরে মূলত শখে।
দেখুন একটি ছেলে মাছ ধরছে। গাছটি দেখুন, চমৎকার একটি গাছ। কানাডার আজকের টেম্পারেচার হচ্ছে খুবই ভালো। আমাদের নিউ ইয়র্কে যেরকম ছিল 69-70 ডিগ্রি ফারেনহাইট, কানাডাতেও অলমোস্ট সেম। আমার মনে হয় 65 থেকে 70-র ভিতরে। কারণ আমাদের ঠান্ডা লাগছে না, হালকা একটি জ্যাকেট যদিও পরেছি। পরিবেশ খুবই ভালো, হালকা বাতাস রয়েছে। এখানে একটি সেতু দেখতে পাচ্ছি, ছোট একটি সেতু, আর এদিকে রয়েছে একটি মনুমেন্ট। এর পাশেই রয়েছে লেক অন্টারিও। এই গোয়ানাস্কা রিভারটি লেক অন্টারিওতে যেয়ে পড়েছে। আমি আপনাদেরকে ম্যাপটি একটু দেখাচ্ছি, যারা এখানে আসতে চান সহজেই বুঝতে পারবেন। আমরা এখন আছি এই দিকটায়, ঠিক এই যে লেক অন্টারিও পার হয়ে এই যে নদীটা চলে গেছে, এই নদীটার উপরেই আমরা আছি। এই নদীটা এখানে গিয়েছে, দেখতে পাচ্ছেন, দেখাই যাচ্ছে এখানে প্রচুর মাছ। কানারাস্কা রিভার। তো এর পাশে একটি ছোট্ট একটি পার্ক রয়েছে, পিস পার্ক। আমরা এই পিস পার্কের কাছাকাছি রয়েছি। এখানে একটি পার্ক দেখতে পাচ্ছি, বার্ড আইল্যান্ড পার্ক। এই যে দেখুন, সিজনের সময় ঠিক এভাবেই মাছ থাকে। হাজার হাজার মাছ দেখতে পাচ্ছেন এখানে ভাসছে। এই ভাই মাছ ধরছে। ভাই আসসালামু আলাইকুম। বাঙালি, ভালো আছেন? মাছ কি বড়শি দিয়েই ধরতে হবে? হাত দিয়ে ধরা যাবে না? হাত দিয়ে ধরলে কি টিকিট দিবে? আপনি ধরছেন একটাও? না না, দরকার নাই। তো যেটি বলছিলাম যে এখানে এত মাছ থাকা সত্ত্বেও আপনি হাত দিয়ে মাছ ধরতে পারবেন না। আপনাকে অবশ্যই বড়শি দিয়ে মাছ ধরতে হবে, এবং বড়শি দিয়ে মাছ ধরতে হলে অবশ্যই আপনার ফিশিং লাইসেন্স থাকতে হবে। ফিশিং লাইসেন্স হচ্ছে বছরে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে আপনি লাইসেন্সটা নিতে হবে এবং প্রতি বছর রিনিউ করতে হবে। আর যদি আপনি জাল দিয়ে বা নেট দিয়ে এখানে মাছ ধরেন, অবশ্যই আপনাকে ফাইন করবে, পাশাপাশি বড় ধরনের অপরাধ করলে জেল জরিমানাও হতে পারে। তো এই জন্য এখানে এত শত শত মাছ থাকার পরেও আমরা যে হাত দিয়ে অনেকগুলো মাছ ধরে ফেলবো, ব্যাপারটা ঠিক তা না। আমাদের সাথে আরও সঙ্গী সাথী আছেন, তারা আসছেন, অলমোস্ট চলে আসছেন। তো ওনাদের কাছে বড়শি রয়েছে, বড়শি দিয়ে আমাদেরকে মাছ ধরতে হবে, এবং পার পারসন 2টি মাছ নেওয়া যাবে। এটি আমেরিকা এবং কানাডা সব জায়গায় এই রুলস প্রযোজ্য। ওরা খুবই স্ট্রিক্ট এসব ব্যাপারে, প্রকৃতিকে সংরক্ষণের ব্যাপারে। এই যে এত মাছ পড়ে রয়েছে, আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এত মাছ মারা গিয়েছে, পড়ে আছে, কিন্তু আমাদেরকে কেন মাছ ধরতে দিচ্ছে না? কারণটা এটাই যে প্রকৃতিকে ওরা সংরক্ষণ করে, প্রকৃতিকে ওরা নষ্ট করতে চায় না। প্রাকৃতিকভাবে যেটি গড়ে উঠছে সেটি প্রাকৃতিকভাবেই মরে যাবে এবং পচে যাবে, এবং এটি মাছের খাদ্য। পোকা, ব্যাকটেরিয়া এবং যেসব প্রাণী পানিতে থাকে তাদের খাদ্য হবে। এটিও খুব জরুরি ইকোসিস্টেমের জন্য। আমি এখন ছোট ব্রিজটিতে উঠলাম, সাঁকুটিতে উঠলাম, যাচ্ছি সাঁকুটি পার হয়ে ওই পাশে।
পানিটি কেমন ঠান্ডা এখনও বুঝতে পারছি না, পানিতে নামতে হবে। আমি যদিও শর্টস পরে এসেছি, কিন্তু ওয়াটারপ্রুফ জুতা আনা হয়নি, তো হয়তো জুতা এবং মোজা খুলে আমি নামবো আর মাছ ধরার চেষ্টা করব। স্যালমন যদিও আমার খুব পছন্দের মাছ, তবে এই স্যালমনটি শুনেছি যেহেতু ওয়াইল্ড এবং সেটি স্বাদ একটু ভিন্ন রকমের স্মেল। তো দেখা যাক, এবার ধরে নিয়ে যাই, যদি খেতে ভালো লাগে তাহলে হয়তো পরের বার খাবো। আমি অবশ্য রেস্টুরেন্ট ডিপো থেকে স্যালমন মাছ কিনি, তো সেটি আলাস্কান স্যালমন। এখন আমি এই দিকটা দিয়ে নিচে নেমে যাব। এই যে দেখতে পাচ্ছেন একটু স্যালমন চলে গেল, নিচে নেমে এসেছি পানির কাছে। পানির নিচে হচ্ছে পাথর, এই যে দেখতে পাচ্ছেন পাথর, পানির নিচে পাথর। এই যে দেখুন স্যালমনগুলা, বেশ বড় একটি স্যালমন। এত পরিষ্কার নদীর পাশগুলো, পাথরের বাঁধানো, এবং পানি এত স্বচ্ছ। এই যে দেখুন পানি, এই ধরছে, এই যে একটি স্যামন ধরা পড়েছে। এই ভাই ধরেছে। ভাইজান কেমন আছেন? এই যে দেখুন স্যামন, এটা তো একদম ছোট। হেল্প লাগবে? বেশ বড় একটি মাছ ধরা পড়েছে। এটি স্যামনেরই আরেকটি জাত, নাম হচ্ছে শিনক না বললে বড় একটা মাছ ধরেছে। এই যে দেখছেন, এটাই যে এই জাতের মাছ, ভাঙবো না। ওই যে আরেকটা ধরছে, ওই বেচারারও ধরছে না। হেল্প করবো? হেল্প না রে ভাই, বাঙালি ভাই। না হেল্প লাগবে না, ধরার জন্য ওই যে এই ভাই। ভিউয়ার্স, দেখতে দেখতে রাত হয়ে গেল। এখানে মূলত 4 ধরনের মাছ পাওয়া যায়। একটি হচ্ছে রেইনবো ট্রাউট, স্টিল হেড, কহস স্যামন এবং চিনুক স্যামন। তো মূলত খাওয়ার জন্য মজা হচ্ছে কহস স্যামন, যেটা আমরা সাধারণত গ্রোসারি বা অন্যান্য জায়গা থেকে কিনে খাই। তো এই লোকটি অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করতেছে। উনি স্টিল হেড ধরতে পেরেছে, দেখতে পাচ্ছেন একটি, কিন্তু এই মাছটি খেতে অতটা সুস্বাদু নয়। উনি অপেক্ষা করছেন কখন কহস স্যামন ধরতে পারবেন। কহস স্যামন এখনো পাননি। এখানে মাছ ধরার সিজনটি হচ্ছে মিড অক্টোবর থেকে মিড ডিসেম্বর, এবং এই মাছগুলো মূলত আসে হচ্ছে লেক অন্টারিও থেকে এই রিভারে ডিম পাড়ার জন্য। এটি এদের ডিম পাড়ার সিজন। তো এটি এসেছে লেক অন্টারিও থেকে এই রিভারে। আমরা এখন এখানেই আছি।